আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছে আশা করি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবার বেরিয়ে পড়লাম, আমি সাথে আমার এক ভাই আছে জিল্লু, আর আছে ফয়সাল ভাই। হাই তো সবাই রে। তো আজকে বের হলাম আমরা, এখন বিকালের সময়, মানে বিকাল এখন হয়নি, আরেকটা মতন বাজে। তো আমরা এখন যাব দর্দি বাজারের দিকে। তো সেখান থেকে আমরা আরও কোথাও যেতে পারি। তো আজকে কী করবো সব কিছু আপনারা দেখে আস্তে আস্তে করে। আজকে প্ল্যানিং অনেক আছে নাকি? অনেক প্ল্যানিং আছে, দেখেছে কোথায় কোথায় ঘুরতে পারি। দিন রাত আছে ঘোরা হবে। যখন বিনা বেতনের ছুটি সুইজারল্যান্ড ঘুরে দেখার সুযোগ এখন। হ্যাঁ, এখন ব্লগের সুযোগ পাইছি, এতদিন তো কাজের চাপে সুযোগ পাইনি। তো এখন 1 মাস ছুটি পাইছি, তো আজকে এখন ব্লগ হবে পুরো দৌড়া, ঠিক আছে? তো এখন সাথে থাকুন আমাদের, দেখি আমরা কি করতে পারি আজকে। তো একটা দিক দিয়ে কিরগিজস্তান বাংলাদেশ থেকে এগিয়ে যাবে আস্তে আস্তে, মানে ওদের যত সব উন্নয়ন কাজ চলছে, কিছুদিন পর দেশটা চেনে যাবে না কি। আমরা যখন হয়তো বা এখান থেকে চলে যাবো, বা কিছু বছর পরেই রাস্তাঘাটগুলো আমরা চিনতে পারবো না, অনেকটাই উন্নত দেশের মতো হয়ে যাবে। Okay, after walking for 20 minutes straight, we are finally here. চলে আসলাম এখন দর্দি বাজারে। আমি ফসল ভাই আছি। আমি এই পিছনে এই সপ্তাহে আমি গতবার আসছিলাম, আমার এই জ্যাকেটটা এখান থেকে কিনছিলাম। তার সাথে কথা হলো, কিন্তু আমার সাথে যারা আসছে, আমার সাথে আরও লোক আছে, তারা জ্যাকেট কিনবে। তো তাদের পছন্দ হয়নি দোকানের মাল, তো তারা দেখছে এখন। আর বাজারের অবস্থা অনেকটাই ভালো, আজকে লোক ভালো আছে। আজকে যেদিন আমি আসলাম তো কিন্তু খালি খালি ছিল, আজকে একটু বড় বড়, কারণ আজকে আমি ওয়ার্কিং হাওয়ারে আসছি, এখন কাজ চলছে, অনেক মানুষ আসছে। আমার এই জ্যাকেটের দাম 2900 সোম, মানে 2900 সোম। আর এই যে উপরে দেখা যাচ্ছে হুডিটা, এটার দাম 3800, মানে 800 সোম চাচ্ছে। দাম হিসাবে কী বলো তুমি? দামের অনেক দাম, দাম অনেক বেশি হয়েছে। 400 ডিসকাউন্ট না? কত ডিসকাউন্ট? মানে এটা কিনুন কোন হিসাবে? 3600। এটা 3600 টাকা, 3600 টাকা কিনা লাগে বাংলা গুলিস্তানের মধ্যে। এখন আমাদের বাজার কর্ম শেষ, তো আমরা আসছি এখানে পাটিসাপটা পিঠা খেতে। এই হলো আমাদের দেশেও পাটিসাপটা পিঠার মতো। পাটিসাপটা পিঠা যে ক্ষীর থাকে, ক্ষীর নাই, শুধু পিঠাটা। কেমন লাগে ভাই? অনেক ভালো, বিদেশের মাটিতে দেশে একটা ফিল, দেশের মাটিতে দেশের একটা ফিল না? আমিও খেয়ে দেখি। টেস্ট ভালোই, খারাপ না। আমি যখন খাইছি আগে, এখন আসে ভিতরে খাবার আসছে, দেখি খাবারটা কিরকম হয়, তারপর আপনাদের বলি। আমার কাছে এই দেশের খাবার দাবার তেমন ভালো লাগে না, কারণ আমি এই দেশে নতুন আসছি তাই। তো এই ব্যাপারে জিল্লু কিছু বলবো। যদি আমাদের বাংলাদেশে ইতালি ফ্রান্স থেকে একটা লোক যায়, তার কাছে বাংলাদেশি খাবার কখনোই ভালো লাগবে না। মানে এগুলো তো বাংলাদেশি খাবার, এগুলো তো ওয়েস্টার্ন ফুড। এখন আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি, এইখানে খাবার আমাদের কাছে তেমন ভালো লাগবে না, কিন্তু পরিস্থিতি খাইতে হইবে। তো দেখি খাবারটা আসুক, তারপর খেয়ে আপনাদের রিভিউ দিই। যেমন শর্মা আছে, শর্মা মোটামুটি ভালো। শর্মা তো দেশের খাবার না, শর্মা তো ওয়েস্টার্ন ফুড। শর্মা, চিকেন উইংস, চিকেন নাগেটস সব ওয়েস্টার্ন ফুড। এগুলো ওদের ঐতিহ্যবাহী খাবার না। ওদের ঐতিহ্যবাহী খাবার কোনটা জানেন? ওই যে দোকানে রুটি বেচে না 25 টাকা করে, ওগুলো ওদের ঐতিহ্যবাহী খাবার। Okay, so here's our food. The food is taste. There is one piece. Let me taste first, so I can tell you how does it taste. খারাপ না? কেমন ভালো? যতটা আমি ভাবছিলাম ততটা খারাপ না, ভালো আছে। আমার ভালো লাগছে, পয়সা ভালো লাগছে, ভালো লাগছে। পেপসি খাওয়া যায়, চলু দেখা যাচ্ছে না ঠিক মতো, হয়তো কেনা দেখে দেখা যায় না। ভেরি হট। বাস একটা সমস্যা আছে,
ওদের ওখানে কিছু খেতে আসলো, যদি সাথে সস বা মায়োনিজ প্রোভাইড করতে হয় তাহলে নিজের পে করতে হবে তার জন্য, ওরা ফ্রি কিছু দিবে না। যেমন আমাদের ওখানে যান দোকানে, এই মামা সস দাও, এই মামা মায়োনিজ দাও, না দিলেই ঝগড়া। এটা এখানে নাই। ওখানে এই সিস্টেম নাকি ভাই, সব কিছুর জন্য পে করতে হবে, মাত্র ড্রিঙ্কস তুমি আগে পে করার পরে খাও, এই অবস্থা। এখন খাওয়ার সময় বেশি কথা বলা ভালো না, লেটেস্ট টেস্ট অফ ফুড, পরে কথা বলি, খাবারটা ভালো। তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া আপনারা যদি খাবারটাকে 5 স্টারের মধ্যে রেটিং দেওয়া লাগে তো কতটা দেবেন 5 এর মধ্যে, আউট অফ 5? 5 এর ভিতরে কত দেবেন রেটিং? 3 দেওয়া লাগে। 3? খাই দাও। সো ওকে, আই উইল অলসো ম্যাচ দেন। আমি দিব 3.5, 3.5 আর কি, এই অবস্থা। খাবারটা ভালোই লাগছে, খারাপ না, হয়তো ভালোই ছিল নাকি, মানে এটা যতটুকু খাবার খাইছি আমি এই শর্মাটার ভিতরে, মানে এটা আমার কাছে ভালো লাগছে বেশি। তা আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, যারা যদি আসবেন তারা এখানে খেতে পারেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে আমাদের, কেনাকাটা শেষ। তো এই যে ফসলের ভাই দিচ্ছে আপনাদেরকে। আর অবশ্যই ভাই একটা কষ্টের কথা বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইবার এখন আমরা অনেক কম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ান, বস্তি বাড়ান ভাই, কি বলেন আপনি? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে বড় ভাইয়ের পাশে থাকবেন। ওকে, ঠিক আছে, অনেক বলা হয়েছে। তো আজকে এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা। আর অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই বাই। এখানকার খাবার আমার ভালো লাগে না ভাই, একবার আমি আর ফসল ভাই মনে আছে, একবার গেছিলাম, গতবার একবার আমরা, আমি আর ফসল ভাই সাথে ছিল, একবার একটা সংখ্যা আর মেলে কথা বলতে পারবো।